আমরা শুনে না শোনার ভান করি। বেঈমান তো শুনে না, আর আমরা শোনা না শোনার জন্য বরাবর। অথচ কিন্তু আমার রব আমাকে ডাকছেন। আমার রব আমাকে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন বলেন বলেন। যখন এটা শুনবো তখনই কি করব? দিল দিমাগ থেকে মোতাওয়াজ্জু হব, আল্লাহ তাআলার দিকে কি হব? ধাবিত হব। দিল দিমাগ প্রস্তুত করব, এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন, আমার বানানেওয়ালা আমাকে ডেকেছেন। হুজুর বলতেন আমাদের মধ্যে দুই সিফাত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু। আমরা মুমিনও, আমরা মুসলিমও, লেকিন আল্লাহ তাআলা পুরা কোরআনে কারীমে কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু বলে ডাকেন নাই। কেন? অথচ আমাদের নাম মুসলিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, লেকিন রব আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন কেন? ঈমান আর ইসলামের মধ্যে ঈমানের দাম বেশি। সুবহানাল্লাহ। কি হয়? আর ঈমান ভিতরেরটা, ইসলাম বাহিরেরটা। ঈমান ভিতরেরটা, ইসলাম কি বাহিরেরটা। আর ঈমানের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আর ইসলামের এক একটা আমলের দাম 10 থেকে 10 কোটি। লেকিন ঈমানের এক জাররা, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর, ঈমানের এক জাররা যার কলিজায় আছে, সে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। এই জন্য ঈমান আর ইসলামের মধ্যে কিসের দাম বেশি? হুজুর বলতেন যে একজন যদি চেয়ারম্যানও হয়, আবার হাই স্কুলের মাস্টারও হয়, এখন তাকে কেউ আর মাস্টার সাহেব বলে ডাকে না। এখন যদি কেউ মাস্টার সাহেব এদিকে আসেন তো মাস্টার সাহেব মাইন্ড করে, অথচ উনি কিন্তু মাস্টারও আছে না নাই? মাস্টার আবার চেয়ারম্যান হতে পারে না, উনি এখন মাস্টার করলে কি মাইন্ড করে। যদি প্রফেসর সাহেব আবার এমপি সাহেবও হয়, এবার প্রফেসর সাহেব কয় না এমপি সাহেব কয়, এবার এমপি সাহেব বলতে হয়। প্রফেসর সাহেব যদি আবার মন্ত্রী সাহেবও হয়, এবার মন্ত্রী মহোদয় বলতে হয়। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কাকে কাকে ডেকেছেন? বলেন আমাকে আমাকে আমাকে। কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন আল্লাহ তাআলাকে। আজি যেখানেই আল্লাহ তাআলাকে ভয় করো বলেছেন, সেখানেই সঙ্গে সঙ্গে কোথাও কোথাও এই ভয় করার ইল্লত বলেছেন, কোথাও কোথাও ভয় করার কি বলেছেন? ইল্লত বলেছেন। কারণ তুমি আল্লাহকে কেন ভয় করবা। আর কোথাও কোথাও আল্লাহ তাআলা ভয় করার পদ্ধতি বলেছেন, কোথাও কোথাও বলেছেন ইল্লত, কোথাও কোথাও বলেছেন কাইফিয়ত, যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা কিভাবে, আল্লাহ তাআলার ভয় আসবে কিভাবে। বলেন তাকওয়া আসবে কিভাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য তুমি কি কি পাঠিয়েছ এটা একটু ভেবে দেখো তো। আল্লাহ, এটা হলো তাকওয়া হাসিল করার তরিকা। বলেন অর্থাৎ তুমি আখিরাতের ফিকির বাড়িয়ে দিলে তোমার কলিজায় অটোমেটিক তাকওয়া আসবে। তুমি যদি আখিরাতের ফিকির বাড়াও, বলেন তোমার দিলে কি আসবে? তাকওয়া আসতে বাধ্য হবে। তাকওয়া তোমার কলিজায় আসবেই আসবে যদি তুমি আখিরাতের ফিকির করো। যদি ফিকরে আখিরাত তোমার ভিতরে গালেব হয়, তোমার ভিতরে তাকওয়া আসবেই আসবে। বলেন আখিরাতের ফিকির যদি কি হয়? গালেব হয়। আখিরাতের ফিকির যদি তোমার ভিতরে বেশি হয়, তোমার ফিকরে আখিরাতের বুনিয়াদের উপরে আল্লাহ তাআলা তোমার কলিজায় তাকওয়া ঢেলে দিবে। দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা, হে ঈমানওয়ালারা তাকওয়া ইখতিয়ার করো। কেমনে তাকওয়া ইখতিয়ার করবা? কেমনে তাকওয়া আসবে? তাকওয়া কিভাবে আসবে? আকুলু কাওলান সাদীদা,
তোমার জবান দুরুস্ত করো, তোমার কলিজা তাকওয়া চলে আসবে। সুবহানাল্লাহ। এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, তাকওয়া ইখতিয়ার করো। তাকওয়া আসবে কিভাবে? তোমার দোস্ত ঠিক করো। সুবহানাল্লাহ। তোমার দোস্ত ঠিক করো। ওখানে ছিল জবান ঠিক করো, এখানে হলো দোস্ত ঠিক করো, ওই আয়াতে হলো দিল ঠিক করো। সুবহানাল্লাহ বলে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আগামীকালের জন্য তোমাকে দেখা উচিত, তোমার নফসকে দেখা উচিত আগামীকালের জন্য কি কি সঞ্চয় করেছো, আখিরাতের জন্য কি কি সঞ্চয় করেছো। এখানে হলো তোমার দিলটাকে ঠিক করো, তাকওয়া আসবে। ওখানে জবানটাকে ঠিক করো, তাকওয়া আসবে। আর এখানে দোস্তটাকে ঠিক করো, তাকওয়া আসবে। কি হয় বলেন? জবান ঠিক করো, তাকওয়া আসবে। জবান ঠিক করো, তাকওয়া আসবে। দিল ঠিক করো, তাকওয়া আসবে। দোস্ত ঠিক করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যে দোস্ত ফেসবুকওয়ালা, তার সাথে চলবা না তুমি। ওয়াকুনু মা'আস সাদিকিন। কালকে হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের বেফাকের চেয়ারম্যান মহোদয়, হযরত মাওলানা মাহমুদুল হাসান কার খলিফা জানেন? আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ খলিফা। আর হযরত মাওলানা আবুল হক সাহেব রহমতুল্লাহ খলিফা, আর আহমদ শফি রহমাহুল্লাহর খলিফা। এই জন্য আমাদের যাত্রাবাড়ি হযরতওয়ালা স্বয়ং হযরতের নাম বলেই কি করেন? বায়াত করেন। হ্যাঁ, সব সময় হযরতের নাম বলে বায়াত হন। হযরত বলেন যে মহিউস সুন্নাহ শাহ আব্বাউল হক সাহেব রহমাহুল্লাহ তাআলা এবং শাহ আহমদ শফি রহমাহুল্লাহ তাআলা, এই দুজনের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান এর হাতে বায়াত হইতেছি। সুবহানাল্লাহ। হুজুর বলেন যে পৃথিবীতে সব নেশার চিকিৎসা তৈরি হয়েছে, মোবাইলের নেশার চিকিৎসা তৈরি হয় নাই। কি বলছি বলেন? হ্যাঁ, কি বলছে? জায়গায় জায়গায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। কি আছে? মাদকাসক্ত নিরাময় কেন্দ্র কি আছে না নাই? মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, ব্রেনের চিকিৎসালয় আছে, কত কিছুই তো আছে। হ্যাঁ, লেকিন মোবাইলের নেশার চিকিৎসালয় এখনো তৈরি হয় না। মোবাইলের চিকিৎসালয়ও আছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। প্রতিটা নফসকে দেখা উচিত। অর্থ কি? ওয়াল তানজুর নাফসুন, নফসকে দেখা উচিত, প্রতিটা নফসকে দেখা উচিত। অর্থ কি? হে ঈমানওয়ালারা, তোমরা প্রত্যেকেই একটু ভাবা উচিত, তোমরা প্রত্যেকেই একটু ভাবা উচিত, তোমরা প্রত্যেকেই কি একটু দেখা উচিত, একটু ভাবা উচিত। মা কদ্দামাত লিগাদিন, তুমি না কি পাঠিয়েছ আগামী দিনগুলোর জন্য। আল্লাহ, আগামীকালের জন্য। গাদান কাকে বলে? আগামীকাল। গাদান কাকে বলে? আচ্ছা, কতটা কাছে হলে আখিরাতকে আগামীকাল বলছে? হ্যাঁ, ওয়ারাউনাহু বাইদা। হ্যাঁ, তোমরা এটাকে দেখছো অনেক দূরে। ওয়ানারাহু কারিবা, আমি দেখছি আগামীকালেরও কাছে। আমি দেখছি কি? আগামীকালেরও কাছে। তাহলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আমরা মনে করছি এটা হলো কেরাত পড়ার আয়াত। বলেন, আমরা মনে করছি আয়াতটা, ও ছাত্ররা বলো, আমরা মনে করছি আয়াত কিসের আয়াত? কেরাত পড়ার আয়াত। এই আয়াত বুঝি শুধু কেরাত পড়ার আয়াত। হ্যাঁ, আচ্ছা, ওয়াল তানজুর ফেল, নাফসুন ফাইল, মা কদ্দামাত লিগাদিন, মা কদ্দামাত লিগাদিন হলো মাফউল। এই আয়াত বুঝি এটা লাগে নাযিল করছে। হ্যাঁ হ্যাঁ, এটাও এই আয়াতের একটা অংশ। এটাও মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্যে পৌঁছার একটা কি মাধ্যম। বুঝেন না? এখন কেউ যদি খাদ্দামাত ফেল ফাইল নাই পারে, তো সে পারবে কোত্থেকে?
তাহলে বোঝা গেছে কাদ্দামাত ফেল ফাইল এটাও পারতে হবে। আবার কাদ্দামাত এটাও তাকে উচ্চারণ শুদ্ধ করতে হবে। তাহলে উচ্চারণ শুদ্ধ, এবার তারকিব শুদ্ধ, এবার তর্জমা শুদ্ধ, এই তিনটা হইলে পরে এবার রব বলেন এবার দেখো তো আমি এ আয়াত কেন দিয়েছি। সুবহানাল্লাহ। কি ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। এখন দেখেন আশ্চর্য কথা, যদি কোনো বিষয় ইম্পর্টেন্ট হয়, কোনো বিষয় কি এটা 2-3 বার কয় ওস্তাদে পড় পড়, কি বলে বলে ছাত্র ওস্তাদ ছাত্র কি হয়, এই ছেলেরা পড়ো পড়ো, বুঝে না কথা, কি বলে এই পড়ো পড়ো, আবার কি কয় এই লেখ লেখ, সময় নাই লেখ লেখ, পরীক্ষা হলে কি বলে এই লেখো লেখো লেখো, দেখছেন 3 বার কয় লেখো লেখো লেখো, সময় নাই, এই সময় নাই, চলো চলো, কিভাবে বলে বলেন না, একটু বলেন না কিভাবে বলা, এই চলো চলো, আল্লাহ কয় আবার কয় ওয়াত্তাকুল্লাহ। আজীব না, হ্যাঁ একটু আগে না কইলেন আবার কইলেন কি লিগা, হ্যাঁ কি পরিমাণ মালিকের চাওয়া। আচ্ছা ওস্তাদ এই পড়ো পড়ো, এখন ওস্তাদের চাওয়া কি, এই লেখো লেখো, ওস্তাদের চাওয়া কি লেখা, এই চলো চলো ওস্তাদের কি চলো, এই চলো চলো, এবার আবার কর ওয়াত্তাকুল্লাহ। এবার ওয়াত্তাকুল্লাহর পরে এবার যে বাক্যটা ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, এটা হলো ওয়াত্তাকুল্লাহর ইল্লত। সুবহানাল্লাহ বলে, এটা হলো কি ওয়াত্তাকুল্লাহর ইল্লত, ওয়াত্তাকুল্লাহর কারণ। আগেটা ছিল কি কাইফিয়ত, এই তাকওয়া হাসিল করার কাইফিয়ত, তাকওয়া হাসিল করার পদ্ধতি। আগেরটা ছিল তাকওয়া হাসিল করার পদ্ধতি, তাকওয়া হাসিল করবা কেমনি, আখিরাতের ফিকিরে ডুবে যাও, তাকওয়া অর্জিত হয়ে যাবে। কালকের জন্য কি জমা করলা এই ফিকিরটা করো, তাকওয়া অর্জিত হয়ে যাবে। কালকের জন্য কি কি পাঠালে এটার জন্য ফিকির করো, তাহলে তাকওয়া অর্জিত হয়ে যাবে। আগামীকালকে তুমি কি কি আমল করেছ করবা, আগামীকালের জন্য কি কি আমল সঞ্চয় করেছ, এটা ভাবলে গুনাহ তোমার ছুটে যাবে। সুবহানাল্লাহ, গুনাহ তোমার কি। এজন্য তাফাক্কুরু ফি আয়াতিল্লাহ, বান্দা যদি আল্লাহ তাআলার এক এক আয়াতের মধ্যে ফিকির করে, এটা না বান্দাকে নগদ 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 নগদ, 1 নম্বরে হলো বান্দাকে তাওহীদে খালেসের উপর উঠাবে, 2 নম্বরে বান্দার ইয়াকিন সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলার এক এক আয়াতের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা আয়াত 2 প্রকার, আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া। আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া, এটা হলো আয়াতে কোরআনিয়া। আর আমার এই ব্রুগুলো হলো আয়াতে আয়ানিয়া। সুবহানাল্লাহ বলে, আমার দাঁতগুলো হলো আয়াতে আয়ানিয়া, আমার দাড়ি হলো আয়াতে আয়ানিয়া। এটা হলো চোখে দেখা কুদরত, এটা হলো আল্লাহ তাআলার সরাসরি কুদরত। সুবহানাল্লাহ কি বলেন, কোরআন কি আয়াতে কোরআনিয়া, আর হাজারো নিশানিয়া যেগুলো এগুলো কি আয়াতে আয়ানিয়া। আল্লাহ এই জন্য الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। سبحان الله। তাইলে বোঝা গেছে কখনো কখনো জিকির করবে, কখনো ফিকির করবে। আশ্চর্য বল, আশ্চর্য কথা, জিকির আসবে কখন, ফিকির হবে যখন। বলেন জিকির, জিকির কখন আসবে, তা আগে ফিকির না আগে জিকির। মজার কথা হলো আগে ফিকির পরে জিকির, আগে ফিকির পরে জিকির। সুবহানাল্লাহ, কি মজার কথা কি, বাকি এই আগে আর পরের মধ্যে কোনো ফাসলা নাই, এই আগে আর পরের মধ্যে কোনো কি নাই, গ্যাপ নাই। আল্লাহ আয়াতের মধ্যে ফিকির করলে তাওহীদে খালেস পয়দা হবে আর ইয়াকিন পয়দা হবে। আয়াতের মধ্যে ফিকির করলে, বলেন আয়াতের মধ্যে ফিকির করলে, বলেন আল্লাহ তাআলার নিশানিয়া, আল্লাহ তাআলার কুদরতের মধ্যে ফিকির করলে কি কি আসবে, তাওহীদ আসবে এবং ইয়াকিন আসবে। বলেন কি আসবে, আর আল্লাহ তাআলার আলাইহি, আল্লাহ তাআলার নেয়ামের মধ্যে ফিকির করলে, আল্লাহ তাআলার নেয়ামতগুলোর মধ্যে ফিকির করলে, আল্লাহ তাআলার নেয়ামতগুলোর মধ্যে ফিকির করলে আল্লাহ তাআলার মহব্বত আসবে।
আল্লাহ আমাকে কি কি দিলেন, কি কি দিলেন, কি কি দিলেন, বলেন কি কি দিলেন। আল্লাহ আমাকে কি কি দিলেন, বলেন কি কি দিলেন। এগুলো হলো মুতালাআতু আলা ইল্লাহি। আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে নিয়ে ভাবতে থাকলে মহাব্বত শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আচ্ছা ভাবেন তো দেখি, যখন আমি মুশতাকুন নবী যখন যেদিন আমরা মিজান পড়ছি ফালা ফালা ফালু ফালা ফালা ফালা, সেই মিজান, ওই মিজান পড়নেওয়ালা সেই আমাদের এক হুজুরা ছিল। হায় রে মিজানের পিডা কারে কয়। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হ্যাঁ, আসাদুল্লাহ হুজুর রাহমাহুল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মিজানের পিডার চোটে চোখে মুখে তারা ছুটে যেত। কি ভাই, হ্যাঁ আজীব না। মুতালাআতু আলা ইল্লাহি, মুশাহাদাতু আলা ইল্লাহি। আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে দেখা, বলেন আল্লাহ তাআলার নেয়ামত কি পরিমাণ আমাদের উপরে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এরপর আয়াত কি, ইন্নাল ইনসানা লা যালুমুন। দেখছেন না, আজীব বিষয়। তোর আমি এত নেয়ামত দিলাম আর তুই হারামি এত জুলুম করলি। তোর আমি এত নেয়ামত দিলাম আর তুই এত বড় জালেম। কি, একজনে একটা ছেলে পালছে, ধরেন 6 বছর থেকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে, আইনা 30 বছর পর্যন্ত এই ছেলেটাকে পালছে, সব কিছু দিয়েছে, বাড়ি ঘর করে দিছে, গাড়ি করে দিছে, বিয়ে করে দিছে, সব করে দিছে। এবার যদি এই ছেলে তার লগে গাদ্দারি করে তো কি কয়? হ্যাঁ, তোরা আমি কত দিছি আর তুই করলি কি? বলেনি, বলে না, বলেন। আল্লাহ তাআলা কি বলেন, তুই আমার নেয়ামতগুলো গন্ত গয়নাও তো শেষ করতে পারবি না আর তুই এত বড় জালেম। কি মিল দেখছেন না? হ্যাঁ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তারপরে কি, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। হ্যাঁ, তুই এত বড় জালেম, এত বড় নাফরমান, তোরে আমি এত নেয়ামত দিলাম, তুই এত বড় নাফরমান। আল্লাহ, তোরে আমি এত নেয়ামত দিলাম আর তুই এত বড় নাফরমানি করলি। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে দাওরা পড়াইছে, বলেন তো কত বড় ইহসান ছিল আমার উপরে। আমার সাথে যারা প্রাইমারি পড়ছে কয়জন দাওরা পড়ছে, বলেন, কথা কয় না। আমাদের সাথে যারা প্রাইমারি পড়ছে কয়জন, যারা আমার সাথে প্রাইমারি পড়নেওয়ালা কয়জন দাওরা পড়ছে? আমার সাথে প্রাইমারি পড়নেওয়ালা দাওরা শুধু আমি একা পড়ছি। আপনি কোন কয়জন পড়ছে? হ্যাঁ, আমার জানা মতে একলা। সেই ক্লাস 1, 2, 3, 4, 5 আগে তো প্রাইমারি পড়ছে, আগে আমরা নুনানি ছিল, তো আমরা প্রাইমারি পড়েই তো কি মাথা আসছে, তো ওরা কোথায়? আচ্ছা, কি পরিমাণে ইহসান আমার উপরে। হ্যাঁ, আমরা যারা কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারি, কি পরিমাণে ইহসান আমার উপরে, বলেন। হযরত আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তাআলা তিনি একবার বলছেন, मुझ पर अल्लाह ताला का सबसे बढ़कर एहसान ये है, हमारे ऊपर अल्लाह ताला सबसे बड़ा एहसान, मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ। किसी दर्जे पे मानी कोनो भावे। এদেশে কোটি কোটি মানুষ আছে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ আমাকে দিয়ে পড়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদেশে কোটি কোটি মানুষ আছে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। কোটি কোটি মানুষ আছে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার সঙ্গে হাজী সাহেবকে দেখছি, 3 চিল্লাওয়ালাকে দেখছি, আমার সঙ্গে বলছি ভাইয়া কামড়টা দেন, হ্যাঁ দেখো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তার কালেমা তাশাহুদ ঠিক আছে, তার কালেমা শাহাদাত ঠিক আছে, এটা 3 চিল্লাওয়ালা, এটা হাজী সাহেব, এটা আরো কত সাহেব। সফরে আছি 3 জন, তা আমি না ইমাম হবে, আরেকজনে বলছে একামত দেন, একামত দিতে দিতে তো বোঝা যায় হাজী সাহেবের অবস্থা কি। বুঝেন না কথা? আচ্ছা, আশহাদু আল্লাহ ইলাহা, তার কালেমা শাহাদাত ঠিক হয়েছে?
হ্যাঁ, তো এই বেটার ইমানের অবস্থা কি? কথা কয় না। আচ্ছা, যে বেটাটা পড়তেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আচ্ছা এই বেটার ইমানের অবস্থা কি? বুঝাতে পারতেছি না তো, কি বলবো, দুঃখের কথা, আমি তো বুঝাইতেই পারতেছি না। কি বুঝতেছেন কোন অবস্থা কি? জুব্বা তো ঠিক আছে, পাগড়িও তো ঠিক আছে, লেকিন হাদিসে পড়ছে সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম আসেনি মুসলমান, কত ভাগ মুসলমান আছে। বক্তা কি বলে? বলেন সুবহানাল্লাহ। বক্তা সাহেব তো বলেন সুবহানাল্লাহ। এখন এই সুবহানাল্লাহ কি কেমনি কইছে বক্তা? সুবহানাল্লাহ। যার সুবহানাল্লাহ শুদ্ধ নাই, তার কবর হাসর মিজান ফুলসিরাত যে কি হবে রব ছাড়া কেউ জানে না। একটা শব্দ তো ঠিক করেছে যেতে পারলো না। 60টা বছর তোকে দিলাম, তুই কেন এই শব্দটা ঠিক করলি না? অথচ রবের কাছে 3টা শব্দ কত দামি। তুই আমাকে বলতে থাক আমি বড় পবিত্র, তুই আমাকে বলতে থাক আমি বড় প্রশংসিত, তুই আমাকে বলতে থাক আমি সবচেয়ে বড়। তুই এগুলো বলতে থাক, তুই এগুলো বলতে থাক, আমার প্রশংসা তুই করতে থাক, আমার তাসবিহ তুই পড়তে থাক, আমার তাহমিদ তুই করতে থাক, আমার তাকবীর তুই করতে থাক। ওয়াকাব্বিরহু তাকবীরা ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ফাসাব্বিহ আতরাফান নাহার ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। তুই তাসবিহ পড়তে থাক, তুই তাসবিহ পড়তে থাক, তুই তাসবিহ পড়তে থাক। হ্যাঁ, কি কি তোর ঠোঁট আমার তাসবিহ দিয়ে নড়তে থাকুক, তোর দিল আমার কিবরিয়ায় দিয়ে ভরতে থাকুক, তোর জবান আমার তাসবিহ দিয়ে নড়তে থাকুক। বলেন না, তোর জবান আমার তাসবিহ দিয়ে নড়তে থাকুক, আর তোর দিল আমার পবিত্রতা দিয়ে ভরতে থাকুক, আর আমি তোকে পবিত্র করে দিব। সাব্বাহতানি উসাব্বিহুকা, তুই আমার পবিত্রতা ঘোষণা দিয়েছিস, আমি তোকে পবিত্র করে ছাড়ব। সুবহানাল্লাহ। বলেন কি পরিমাণ নড়া উচিত ছিল, কি পরিমাণ নড়া উচিত ছিল। এদিকে আমার ঠোঁট নড়ে, ওদিকে আরশ নড়ে, এদিকে আমার ঠোঁট নড়ে, ওদিকে রবের ঠোঁট নড়ে। রবের ঠোঁট নড়ে কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার ঠোঁট নড়াও তেমন। বলেন এদিকে আমারটা নড়ে, ওদিকে রবেরটা নড়ে, এদিকে আমারটা নড়ে, ওদিকে রবেরটা নড়ে। আমি কেমনে এটা শুদ্ধ করলাম না? কেন শুদ্ধ করলাম না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা পড়তে পারি, যাদের আমাদের কিছুটা শুদ্ধ আছে, আমরা কিভাবে পড়ি? কালকে কিভাবে পড়া হয়েছিল? হ্যাঁ, কেমনে পড়ছি, কি পড়ি, কি আচ্ছা কি পড়তেছি? এরা আমরা যারা পারি আমরা কি পড়ছি? আর যে বক্তা ওয়াজ করতেছে সে কিভাবে পড়তেছে? এটা তো আমি এখন আপনাদেরকে শুধুই বক্তব্যের জন্যই শোনাচ্ছি। কি কালকে আমাদের রশিদের হযরতওয়ালা কি মজা করে বললেন যে আমাদেরটা হয়ে গেছে ঠোঁটস্থ। কি হ্যাঁ, শুধুই ঠোঁট দ্বারা হচ্ছে, শুধুই কি দ্বারা হচ্ছে বলেন না? এটা নড়বে, এটাও নড়তে হবে, এটা নড়বে, এখান থেকে করতে হবে, কোথায় করতে হবে, কোথায় করতে হবে? সবাই বলে না,
তাহলে আপনি রুকুর তাসবিহ কেমনে পড়ছেন বলেন? আপনি সেজদার তাসবিহ কেমনে পড়ছেন? আপনি তাশাহুদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে পড়ছেন বলেন? আপনি আসসালামু আলাইকা কেমনে বলছেন বলেন? আসসালামু আলাইনা কেমনে নিছেন বলেন? আপনি আলা ইবাদিল্লাহিস সালিহিন কেমনে বলছেন বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা বলার সময় আপনার দিল কোথায় ছিল বলেন? ইন্নী যালামতু নাফসি বলার সময় দিল কোথায় ছিল বলেন? কথা কয় না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা বলার সময় আপনার দিল ও দিমাগ কোথায় ছিল বলেন? এবার ফাগফির লি বলার সময় আপনি কোথায় ছিলেন বলেন? বুঝতেছেন কিছু? হ্যাঁ বুঝতেছেন ভাই? মুখে আছে কলমে নাই। হ্যাঁ মুখে আছে কলমে নাই। মুখে আছে কলমে নাই। আর মুখেও যদি অশুদ্ধ হয়? শেষ পুরো। মুখে আছে কলবে নাই এটার নাম্বার কত দিবে? মুখে আছে কলবে নাই এটার নাম্বার কত? মুখে শুদ্ধ কলবে নাই এটার নাম্বার কত? এটার নাম্বার হলো 10 10। মুখে আছে কলবে নাই নাম্বার হলো 10। এবার মুখেও আছে শুদ্ধ আর সুবহানাল্লাহ এটা মুখেও নাই কলবে নাই, এটা হলো মালিকের সাথে দুষ্টমি। কি বলছি বলেন? মালিকের সাথে দুষ্টমি। মালিকের সাথে কি দুষ্টমি? আচ্ছা আপনার বড় ভাইয়ের নাম হলো আর কি মুশতাক। হ্যাঁ ওটা মুশতাক কে? হ্যাঁ কে? আপনার বড় ভাইয়ের জন্য মুশতাক কে কইছেন? আর মুশতাকের খুব ভালো লাগছে কন না, জোরে বলেন না। তাহলে এটা কি কইছেন আপনি? সুবহানাল্লাহ এটা কি কইছেন আপনি? কারে কইছেন আপনি? বড় ভাইরে? খালতো ভাইরে? আল্লাহ। হ্যাঁ তো কার সাথে আপনি দুষ্টুমি করলেন বুঝাতে পারতেছি না তো। মালিকের সাথে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরও যদি একটু শুদ্ধ করে পড়ার অনুভূতি না আসে তা আপনারা আর আপনার কবরের মাটি ছাড়া আপনার আর অনুভূতি কে সৃষ্টি করবে আপনাকে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোর হায়াত আর মওত বানিয়েছি। মওত আগে বলেছে, আমি তোর মওত আর হায়াত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমলটা কত সুন্দর। কার আমল কত সুন্দর বলেন? সবাই বলেন, আবার বলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বানিয়েছি তোকে শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর। আমি তোকে বানাইনি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু ইলমা। আমি তোকে বানাইনি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আমি তোকে বানিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। কি হয় এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। একটু একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। এই অনুভূতির সাথে জবানে শুদ্ধ করে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা দিচ্ছি। এই অনুভূতির সাথে জবানটাকে শুদ্ধ করে আমরা হাটাজারি, নানপুর, পটিয়া, জিরি, সুল্লামুল উলুম, সুবহানা মা আযমা শানু কয় মাস পড়ছি? আমরা ঢাকাওয়ালারা বলতে পারবেন না এটা। আমরা যেটা কি পরিমাণ পড়ছি সারা পৃথিবীতে কেউ এই পরিমাণ পড়ে না। বুঝেন নাই কথা? আমরা হাটাজারিওয়ালা, নানুপুর, জিরি, পটিয়াওয়ালারা সুবহানা মা আযমা শানু আমরা যে পরিমাণ পড়ছি। বাস্তব না বাস্তব? বাস্তব।
আচ্ছা সুবহানা মা আযামা শানহু একজনে 1 কোটি পৃষ্ঠা পড়লো, লেকিন নামাজের পরে বললো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহকে কি তোর পড়া কি করা কি ফরসত কি করছত কি বলেন ওলামা ইকরাম বলেন। হ্যাঁ, কেন এই শব্দগুলোকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না? কেন এই শব্দগুলোকে এতটা ফেলনা বানালাম কেন? শুধুই ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এই কথা না থাকার কারণ। শুধুই এই শব্দ আমাকে কি দিচ্ছে এই ইয়াকিন আমার না থাকার কারণ। কি বলছি বলেন? আমি বুঝতেছি না, আমি কি এখানে প্রথম আসতেছি, মনে হয় না আজকে প্রথম আসছি, কেউ আমার কোনোদিন চিনেও না, দেখো না, বুঝো না, দেখি। হ্যাঁ, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, একটা শব্দ তুমি বলার সঙ্গে সঙ্গে, একটা শব্দ বলার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ এটা বলার সঙ্গে সঙ্গে কি তুফানটা হয়ে যায়। তুমি থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে আর সাহায্যে কি তুফান যে শুরু হয়ে যায়, এটা যদি তুমি কল্পনাও করতে পারতাম জীবনে একবার, আমি যদি কল্পনাও করতে পারতাম জীবনে একবার, কলিজা ফেটে মরে যেতাম। এক শব্দ আমার জীবনকে কি করে দিতে পারে। আমি তো বলি এটা বলার সঙ্গে সঙ্গে এটা যেন আমার সুখের দুয়ারে ঠোকা মারে, এটা আমার শান্তির দুয়ারে টোকা মারে, এটা আমার রিজিকের দুয়ারে টোকা মারে। সুবহানাল্লাহ। এটা আমার স্ত্রীর জীবনের শান্তির দুয়ারে টোকা মারে, আমার সন্তানদের শান্তির জীবনে টোকা মারে। এটা সোজা উঠে গিয়ে আমার শান্তির গোডাউনের দুয়ারে টোকা মারে। খোলো খোলো খোলো, আমি ওর তাসবিহ আসছি, খোলো খোলো খোলো। আমার তাসাব্বুর আর কি। হ্যাঁ, কথা কম। এটা যে কি তুফান সৃষ্টি করে দেয়, কি আলোড়ন সৃষ্টি করে, এটা জিবরিলকে কাঁপায়া দেয়, এটা জিবরিলকে কাঁপায়া দেয়, এটা মিকাইলকে কাঁপায়া দেয়, এটা মালাকুল মউতকে কাঁপায়া দেয়, কোটি কোটি ফেরেশতাকে এটা কাঁপায়া দেয়। হায়, আমরা জীবনে কত কোটিবার বললাম, আমাদেরকে তো এক জাররাও দিল না। আর ওর একবার বলার দ্বারা আরশের দুয়ার খুলে দিল, ওর একবার বলার দ্বারা জান্নাতুল ফেরদাউসের দুয়ার খুলে গেল, ও একবার বলার দ্বারা ওর সুখের দুয়ার খুলে গেল, ওর একবার বলার দ্বারা রবের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে শুরু করলো, ওর একবার বলা কি পরিমাণ তুফান না জীবনে শুরু হয়ে গেল। সাত আসমানে কি পরিমাণ লহর জারি হয়ে গেল, জান্নাতের হুরগুলো কি পরিমাণ নাচতে শুরু করলো, জান্নাতের গেলমানগুলো কিভাবে নাচা শুরু করলো, জান্নাতের ময়ূরগুলো কিভাবে পেখম তুলে উঠতে শুরু করলো, জান্নাতের কবুতরগুলো কিভাবে বাগবাগম শুরু করে দিল। হায় রে, ওর একবারের এত দাম, ওর একবার সুবহানাল্লাহ এত কিছু করতে পারলো। ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তুমি একবার পড়ার সঙ্গে সঙ্গে আরো এসে নাচা শুরু করে দিল, আরো এসে তোমার নামে গুনগুন করে গান গাইতে শুরু করে দিল, আরো শেষে তোমার নামে দরখাস্ত শুরু করে দিল, আরো শেষে তোমার নামে দরখাস্ত শুরু করে দিল। হ্যাঁ, আমার একবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার রব যেন খুশিতে বাগ বাগ হয়ে বলতে শুরু করলো, তুই আমার প্রশংসা করেছিস, যা তোকে আমি প্রশংসিত করে দিব। হ্যাঁ, যা তোর মিজান আমায় আমি নেকিতে ভরে দিব, যা তোর মিজানের পাল্লা আমি নেকিতে ভরে দিব। যা কথা দিলাম তোর প্রশংসা করবে কোটি কোটি মানুষ, তোর হায়াতে যেমন করবে তোর মৌতের পরে আরো বেশি করবে। কি আল্লামা আহমদ শফির জীবদ্দশাতে যত মানুষ প্রশংসা করতো, মৌতের পরে আরো বেশি করছি, এখন আরো বেশি করে। দিন যত যাবে তত প্রশংসার মানুষ বাড়বে। বলেন না বলেন না বলেন না বলেন। হ্যাঁ, কি তুমি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে রবের কাছে কেমন লাগে? আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, কি পরিমাণ ঝড় তুললো, কি পরিমাণ ঝড় তুললো এই শব্দগুলো, কি পরিমাণ ঝড় তুললো, এটা কি পরিমাণ তুফান পয়দা করলো, এটা হুরগুলোকে কি করতে দিল। একবার বলার সঙ্গে সঙ্গে হইতে পারে 1 কোটি হুর 1 সেকেন্ডে তৈরি হয়ে গেল।
হইতে পারে একবার বলার সঙ্গে সঙ্গে 10 কোটি গাছ তৈরি হয়ে গেল, একবার বলার সঙ্গে সঙ্গে 10,000 কোটি মাছ তৈরি হয়ে গেল, একবার বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার ড্রেস তৈরি হয়ে গেল, একবার বলার সঙ্গে কি যে হয়ে গেল জিবরিলও জানে না কি যে হয়ে গেল। জিবরিল জানে? জিবরিলও জানে না কি যে হয়ে গেল। একবার বলার সঙ্গে সঙ্গে কি যে আলোড়ন হয়ে গেল কায়নাতে, কি যে হয়ে গেল আখিরাতে, কি যে হয়ে গেল জান্নাতে, রব ছাড়া কেউ জানে না। আর সেই শব্দগুলো আমরা যেন তেনভাবে বলছি, যেন তেনভাবে বলছি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীর জন্য কিছু রেখে দাও। তোমার নামাজ আগামীর জন্য রেখে দাও, তোমার তাসবিহাতগুলো আগামীর জন্য রেখে দাও, ওই দিনের জন্য রেখে দাও যেদিন তোমার এগুলো ছাড়া আর কিছু হবে না। যেদিন আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইদিন লিবা'দিন আদু, যেদিন বন্ধুরাও তোমার দুশমন হবে। যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিন সব ছুটে যাবে। যেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিনের জন্য কিছু রেখে দাও। আর রাখছি আমি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, রাখছি আমি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম। বলেন না বাস্তব না বাস্তব? ছাত্ররা বলো বলো বলো। হ্যাঁ, কেন আমি ভাবলাম না এগুলো এক একটা শব্দের দাম কত, একটা একটা বর্ণের দাম কত, আমার নামাজের একটা একটা সেকেন্ডের দাম কত, আমার নামাজের ভিতরকার এক জাররা এক সেকেন্ডের দাম, নামাজের ভিতরকার এক নিঃশ্বাসের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি কেন আমার নামাজ হয়ে গেল শুধু ঠোঁট দিয়ে? কেন নামাজটা হয়ে গেল শুধু ঠোঁট দিয়ে? এখানে আমার দিল দেমাগ গেল কোথায়? দেমাগে বুঝলো না কেন? দিলে ইয়াকিন বানালো না কেন? বলেন না বলেন না বলেন না। বুঝে কে? দেমাগে। ইয়াকিন করে কে? কলবে। আমাদের দিল দেমাগ গেল কই? আল্লাহু আকবার বলার সময় আমার দিল দেমাগ গেল কই? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক বলার সময় আমার দিল দেমাগ গেল কই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মনে আছে রমজানের সে কথাগুলো? হ্যাঁ, আচ্ছা মনে না কি করা যায় বলে? এগুলো চর্চাটা কোথায় হবে বলে? সব তো ফেসবুকে ডুবে গেছে। এটা কিতাব পাইছি এবার, আন-নাদামাতুল কুবরা। কিতাবটার নাম কি? আন-নাদামাতুল কুবরা। এটা শুধুই কোরআনে কারীমের ইয়াওমার তাফসীর। সুবহানাল্লাহ, যতগুলো ইয়াওমা আছে কোরআন শরীফে শুধু ইয়াওমার আয়াতগুলো আছে। শুধু ইয়াওমা 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 ইয়াওমা, পাগল করে দিতেছি। ইয়াওমা ইয়াওমা, শুধু সেদিন কি হবে বলেন না? সেদিন কি হবে বলেন? সেদিন কি হবে? একবারের জীবনে একবারের কালিমায়ে তয়্যিবা যদি রবের কাছে গুছিয়ে দিতে পারতাম, একবারের কালিমায়ে তয়্যিবা যদি কলিজা জবানের সমন্বয় হয়ে চোখের পানি ঝরায় দিতে পারতাম, হ্যাঁ, একবার রাত 3টা বাজে উঠে যদি একবার কালিমায়ে তয়্যিবা দিয়ে যদি চোখের পানিটা ঝরাতে পারতাম, হ্যাঁ কি হয়? আমার কথা বুঝতেছেন আপনারা? কি বলতেছি? কালেমায়ে তয়্যিবা দিয়ে যদি চোখের পানিগুলো ঝরাতে পারতাম, ফাফাদাত আইনা যদি করে দিতে পারতাম, যদি সঞ্চয় রেখে দিতে পারতাম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, দেখো তো কি কি রেখেছো, কি কি রেখেছো, ব্যাংকে কি কি রেখেছো দেখো তো। মরার সঙ্গে সঙ্গে সমস্ত আত্মীয় স্বজন এসে কী বলে? দেখো তো মা তারাকা মা তারাকা, দেখো তো কি রেখে গিয়েছে। কোটি কোটি ফেরেশতা বলে দেখো তো মা কাদ্দামা, কি কি পাঠিয়েছে। মানে ফেরেশতা কি বলে বলেন? হ্যাঁ, মা কাদ্দামা, দেখো তো সে কি কি পাঠিয়েছে। আর আত্মীয় স্বজন এসে কী কয়? যেমন ধরেন আপনার মেয়ে বিয়ে দিয়েছেন এক বাড়ি, ওই মেয়ের
দেবর, মেয়ের দেবরের মেয়ের ঘরের নাতিন। আপনার কত দূরের আত্মীয়, কত কাছের আত্মীয় বুঝেন নাই? মেয়ের দেবর, দেবরের মেয়ে, ওই ঘরের নাতিন। কাছের না দূরের? আয়সা জিজ্ঞেস করবে আপনার ওয়াইফকে, নানু, কাঁদবেন না তো নানু, আচ্ছা নানু, নানা ভাই কি রেখে গেছে? শুধু এক আওয়াজ, আমি আজকে মরি না, কালকে আমনে জিগাইবেন, ইসুফ ভাই হুজুরে কি রেখে গেছে? আপনি কেবেন ভাই হুজুরে কি কি রেখে গেছে? সবার কিন্তু এক আওয়াজ, আচ্ছা হুজুরে কি তুই গেছে? শ্রীলঙ্কার ভাষায় কন তো, খিদা রাখি গিয়েছে, হ্যাঁ কি রাখি গিয়ে, কি রাখি গিয়ে, কন কন কন, এক আওয়াজ, এক আওয়াজ, কি রাখি গিয়ে, ওই না, ওই সুন্দর, ওই এক আওয়াজ, কি রেখে গেছে? অথচ প্রথম আসমানের প্রথম শব্দ, দেখো মা কদ্দামা, দেখো সে কি পাঠিয়েছে দেখো। দ্বিতীয় আসমান আর এক আওয়াজ, মা কদ্দামা, সব এক আওয়াজ, মা কদ্দামা। কি আওয়াজ? আসমান আল্লাহদের কি আওয়াজ? মা কদ্দামা, অর্থ কি? অগ্রে কি পাঠিয়েছে, আজকের এই দিনের জন্য সে কি পাঠিয়েছে। আর দুনিয়াবাসীর কি আওয়াজ? দেখো কি রেখে গিয়েছে। এরা আছে কি রেখে গিয়েছি নিয়ে, আর ওরা আছে কি পাঠিয়েছ নিয়ে। এই জন্য কি পাঠিয়েছ আগে, এই শব্দের উপরে ফিকির, এই শব্দের চিন্তা চেতনা তোমার দিলে তাকওয়া সৃষ্টি করবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটা হলো ওয়াত্তাকুল্লাহর ইল্লাত। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন করবা না ভয়? আল্লাহ তো তোমার সব জানেন। এটা হলো ইল্লত। এটা কি? আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দিলে তাকওয়া নসিব করেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন। আগামীদের জন্য কেমনে বাড়াইবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুকুতে কেমনে পড়বেন? রুকু 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 সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার মহান রব মহাপবিত্র, আমার মহান রব মহাপবিত্র। বলেন আমার মহান রব মহাপবিত্র। সবাই বলেন আমার মহান রব মহাপবিত্র। সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম বলবে কতবার? ইমাম বলবে কতবার? ইমাম এভাবে বলবে যেন মুসল্লিদের বেশি কষ্ট না হয়। ইমাম দুর্বল হিসাবে বলবে, দুর্বল মুসল্লিকে খেয়াল করে বলবে। ইমাম বলবে কতবার? যেন মুসল্লিদের কষ্ট না হয়। আর মুসল্লি বলবে কতবার? ইমামে সুযোগ দেন যতবার। মুক্তাদি আর মুনফারেদ বলবে কতবার? একাকী পড়বে পড়নেওয়ালা বলবে কতবার? একাকী পড়নেওয়ালা বলবে। কমরের সঙ্গ দেয় যতবার। কি বলছি বলেন? কি বলছি? কি দিয়ে বুঝাইতাম? হ্যাঁ, তো এবার আপনার নফল কই গেল? আপনার নফলের তসবিহ কই গেল? আপনার তাহাজ্জুদের তসবিহ কই গেল? হ্যাঁ, ইমাম সাহেব তো ইমাম সাহেব ঠিক আছে। মুসল্লি কারোর অজুতে সমস্যা, কারোর ফিকিরে চলতেছে, কষ্ট চলতেছে, অসুস্থ চলতেছে। আর মুক্তাদি তো বেচারার কোনো সেই নেই। ইমাম সাহেব তাকে যদ্দূর সময় দেন। এবার আমি যখন একাকী নামাজ পড়ি, এবার আমাকে কতবার পড়া উচিত? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার আজিম রবের তাসবিহ পড়ছি। বলেন বলেন বলেন। আপনি বলবেন হুজুর আমরা সব ফোজালা, সব আলেম। আপনি আমাদেরকে এই শব্দগুলোর তর্জমা এভাবে বলতে হবে? এটা তো তাহসিলে হাসিল লাজেম আসে। হ্যাঁ, ইজা তাকারারা তাকারারা ফিল কলবে, এই জন্য উসিকুম ওয়া ইয়ায়া, আমি আমাকে বলছি। হ্যাঁ, আর সব আপনারা তাখাসুসাত পড়নেওয়ালা না,
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, আমি যদি জীবনে 2-4 বার, 10 বার, 20 বার, 30 বার আজ থেকে বাকি নামাজে যদি এভাবে পড়ি, আমার রব আমার সাথে কি পরিমাণ আজমতে শানের মুআমালা করবে। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার আলা রবের মহাপবিত্রতা ঘোষণা দিচ্ছি। আলার কোন শব্দ দিয়ে আপনি তর্জমা করবেন? আলার কোনো শব্দ পৃথিবীতে কোনো ভাষা নাই যেটা আলার তর্জমা করতে পারে। আমি আমার সর্বোচ্চ মহারবের এর চেয়ে ভাষা আর কি আমাদের কাছে? এর চেয়ে ভাষা আর কি? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আমি আলহামদুলিল্লাহ পড়ছি, আলা কারে কয়? হ্যাঁ, উলু ফি শানিহি, উলু ফি কুদরতিহি, উলু ফি ওয়াহদানিয়তিহি, উলু ফি কিবরিয়াহি, উলু ফি রিজকিহি, উলু ফি ইলমি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দিল জবান, দিল জবান, দিল জবান, দিল জবান, দিল জবান বলেন। আহ, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাফআলুন বিমা তা'মালুন। তুমি যে বলছ আমি এটা দেখছি, আমি এটা শুনছি, আমি এটা খবর জানছি, আমি এটা জানছি, সুবহানাল্লাহ। আমি সামি', আমি আলিম, আমি বাসীর, আমি খাবীর। সুবহানাল্লাহ। কেন এই শব্দগুলো বললো? আত-তাফাক্কুর ফি সিফাতিহি, সিফাতের মধ্যে তাফাক্কুর, এটা ওয়াহদানিয়তকে আর ইয়াকিনকে মজবুত করে। সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে তাফাক্কুর, এটা না ভালোবাসাকে গালেব করে, এটা ভালোবাসাকে গালেব করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার নেয়ামত কি পরিমাণ দিল, যিনি এত নেয়ামত দিলেন তাকে কি পরিমাণ ভালোবাসতে হয়। হ্যাঁ, আর কি আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে তাফাক্কুর, ওয়াদার মধ্যে তাফাক্কুর, রাজা বাড়ায়। আল্লাহ তাআলা ওয়াইদের মধ্যে তাফাক্কুর, খাউফ বাড়ায়। কি বলছি বলেন? ওয়াইদের মধ্যে তাফাক্কুর ভয় বাড়ায়, ওয়াদার মধ্যে তাফাক্কুর আশা বাড়ায়, ওয়াদার মধ্যে তাফাক্কুর আশা বাড়ায়, নেয়ামতের মধ্যে তাফাক্কুর মহাব্বত বাড়ায়, আর সিফাতের মধ্যে তাফাক্কুর ওয়াহদানিয়তার ইয়াকিন বাড়ায়। আরে সুবহানাল্লাহ বলেন রে। কি আমরা তো পড়তেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, খুতবাতুন নিকাহ। আল্লাহু আকবার কাবীরা। হায় রে, গজব করে দিল রে মোবাইলে রে। হায় রে, মোবাইলে গজব করে দিল রে। বলেন রে, বলেন। মোবাইলে কি করে দিল? মোবাইলে গজব করে দিল রে। গজব করে দিছে বলেন, কি করে দিছে? আল্লাহ আমাদেরকে মোবাইলের গজব থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আল্লাহ, আপনাদের জন্য একজন মেহমান আছে আলহামদুলিল্লাহ, তরুণ আলেমদের, তরুণ প্রজন্মের অহংকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই নওজওয়ানকে জামানার কি বলতাম, জামানার বুখারী বানায় দেন, আমিন। জামানার হাফেজ ইবনে হাজার আল আসকালানি বানায় দেন। আল্লাহ এই নওজওয়ানকে জামানার মাদানী বানায় দেন, জামানার কাশ্মীরি বানায় দেন। আহ, জামানার কাশ্মীর। আল্লামা কাশ্মীরি কেমন ছিলেন? আল্লামা কাশ্মীরি কেমন ছিলেন? আনজার শাহ কাশ্মীরি আলাইহির রহমান। আমরা দেখছি আলহামদুলিল্লাহ। আমি দেখছেন আনজার শাহ কাশ্মীরি দেখছেন? কোথায়? ওকে, আপনি কবে গেছেন? দেবেন হুজুরেন থেকে বুঝতে কবে? আনজার শাহ কাশ্মীরি পরে থেকে বুঝতে। মৌলানা ইউসুফ দামাত বারাকাতুহুম
ইনশাআল্লাহ আপনাদের সামনে আমার অবশিষ্ট কথাগুলো শেষ করব। ঠিক আছে ইনশাআল্লাহ, মনে আসো সোরা।